হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফার্ম টু সিটি কিচেন। আমি তোমাদেরকে বলেছিলাম যে আমি একটা ঘরে বানানো মশলা ইউজ করি রান্নাতে, যেটা আমি ঘরেই বানাই। আর আমি বলেছিলাম এই মশলার রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব। তো আজকে এই রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করব যে কি করে আমি এই মশলাটা বানাই আর কি কি দিয়ে বানাই। তো চলো দেরি না করে ঝটপট তোমাদের দেখিয়ে দিই। এই মশলাটা তোমরা রেখে সব কিছুর সাথে ট্রাই করতে পারো। যখনই ভেজ কিছু রান্না হবে বা কোনো রকম বাটা বানাচ্ছ, তার মধ্যে আমি এগুলো ইউজ করে থাকি, তোমরাও ইউজ করো, বেশ অসাধারণ লাগে খেতে। এই মশলাটা পুরো টেস্টটাই চেঞ্জ করে দেয়, তো খুব ভালো লাগে। তো চলো দেরি না করে ঝটপট তোমাদের সাথে আমি রেসিপিটা শেয়ার করে দিই। তো প্রথমে দেখে নাও, আমি গ্যাসটা অন করে দেবো। আর গ্যাসে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যানটা গরম করে নেব। আর গরম হয়ে গেলেই এর মধ্যে আমি 10 থেকে 15টা মতো শুকনো লঙ্কা দিয়ে দেব। আর শুকনো লঙ্কাটাকে আমি একটু হালকা কড়া করে ভেজে নেব। শুকনো লঙ্কাগুলোকে হালকা আঁচে একটু কড়া করে ভেজে নিতে হবে। তো শুকনো লঙ্কাটা আমার ভাজা হয়ে গেছে, এটা আমি একটা প্লেটে তুলে রেখে দেবো। এরপর আমি আবারও এই ফ্রাই প্যানে বাকি মশলাগুলো একটু হালকা ড্রাই রোস্ট করব। তো এখানে আমি দেখে নাও, এখানে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন মতো গোটা জিরে, দিয়ে দেব 2 টেবিল স্পুন মতো গোটা ধনে, 2 টেবিল স্পুন মতো মৌরি, দিয়ে দেব 1 টেবিল স্পুন মতো জোয়ান, কাঁচা জোয়ান। এবার এই সব উপকরণগুলোকে আমি হালকা আঁচে ড্রাই রোস্ট করে নেব। একটুখানি হালকা আঁচে এগুলোকে আমি কিছুক্ষণ ড্রাই রোস্ট করব। তো দেখে নাও বন্ধুরা, এখানে আমার এগুলো ড্রাই রোস্ট হয়ে গেছে। যখনই হালকা স্মেল বেরিয়ে যাবে, তার মানে বুঝবে এগুলো হয়ে গেছে রোস্ট করা। তো এটাকে আমি আবারও ওই প্লেটে তুলে নিলাম। এবার এগুলোকে আমি ঠান্ডা করে নেব কিছুক্ষণের জন্য। একটু ঠান্ডা হয়ে গেলে এটাকে আমি ব্লেন্ড করে নেব। সব ভাজা গোটা মশলাগুলোকে দিয়ে বেশ ভালো করে মিহি করে এটাকে ব্লেন্ড করে নেব। তো দেখে নাও বন্ধুরা, আমার ব্লেন্ড করে পুরো মিক্সচারের গুঁড়োটা, পাউডারটা, মানে মশলাটা আমার রেডি হয়ে গেছে। এইবার এই মশলাটাকে তোমরা স্টোর করে একটা কাচের বয়মে রেখে দিতে পারো অনেক দিনের জন্য। এটাকে তোমরা অল্প অল্প করে ইউজ করতে পারবে। আর এটার গন্ধটা কি দারুণ বেরিয়েছে, তোমরা নিশ্চয়ই ট্রাই করে দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। এটা তোমরা যে কোনো কিছুতে দিতে পারো, মাংসেও দিতে পারো বানাতে গেলে, কিংবা কোনো ভেজ তরকারিতেও দিতে পারো। বেশ অসাধারণ টেস্ট আসে আর গন্ধটাও বেশ ভালো বেরোয়। তো যদি তোমাদের আজকের ভিডিওটা ভালো লেগে থাকে, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করার অনুরোধ রইল। আর হ্যাঁ, যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে কমেন্ট করতে ভুলবে না। তো সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আবারও তোমাদের সাথে দেখা হবে নতুন কোনো রেসিপি ভিডিও নিয়ে নতুনভাবে। বাই ফ্রেন্ডস।